মদিনাওয়ালার নবী বলেন লিসাইমি ফারহাতানে, এই রোজার ফজিলত কেমন জানুনি? রোজাদারদের জন্য দুইটা আনন্দের সময় আছে। একটা হলো ইফতারের সময়। ইফতারের সময় কেমন করে বিভিন্ন ধরনের ইফতার নিয়ে যখন মুসল্লিগুলা, সয়ামগুলা, রোজাদারগুলা, আমি আর আপনি যখন নাকি ইফতারের সামনে নিয়ে বসে গেলাম, তখন আমাদের পেটের ভিতরে ক্ষুধা আছে, পানির পিপাসাও আমাদের ভিতরে আছে, কিন্তু আমরা পানির পিপাসা, ক্ষুধার্ততা থাকা সত্ত্বেও আমরা খাই না। আল্লাহ তাআলাকে ভয় করে করে খাই না। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতাবাসী, আমার বান্দা খাইলো না কেন? তার কাছে টাকার অভাব নাই, খানা দানারও অভাব নাই, তো আমার বান্দা খাইলো না কেন? আমার গোলাম খায় নাই কেন খানা? তার পেটের মধ্যে খিদা নিয়া, পিপাসা নিয়া, সামনের মধ্যে বিভিন্ন ধরনের শরবত সাজায় সাজায় বসে রইল, বিভিন্ন ধরনের খানার আইটেম নিয়ে নিয়ে বসে আছে। কেন কেন কেন? এবার ফেরেশতাবাসী বলে, আল্লাহ, বান্দা রোজাদার হয়ে গেছে, আপনি মালিকরে ভয় করতে, আপনি মালিকরে ভয় করে, আপনি মালিকের তাকওয়া ভিতরে ঢুকে গেছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারে, বান্দা আমার তৈরি জান্নাত দেখছেনি? বান্দা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলে, না 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 না, জান্নাত দেখে নাই। আল্লাহ কয়, বান্দা কি আমি আল্লাহকে দেখছিনি? কয় না না না, আপনি আল্লাহকে দেখে নাই। বান্দা কি আমার জাহান্নাম দেখছেনি? কয় না 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 না, বান্দা আপনার জাহান্নাম দেখে নাই। আমার ফুলসিরাত দেখছেনি? কয় না 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 না, আপনার ফুলসিরাত দেখে নাই। হাউজে কাউসার দেখছেনি? কয় না 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 না, হাউজে কাউসার দেখে নাই। কয় তবুও কেন খায় না? কয় আল্লাহ, আপনি মালিকরে না দেখা, আপনি মালিকের তৈরি জান্নাত না দেখা, জাহান্নাম না দেখা, ফুলসিরাত না দেখা, হাউজে কাউসার না দেখা, মিজান না দেখাও আপনি মালিক যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি রোজা পাওয়া যায়, রমজান মাস পাওয়া যায়, সেজন্য রোজা রাখে। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, ও মালিক, আপনার ওই গোলাম হয়তো আপনারা দেখে নাই, জান্নাত জাহান্নাম ফুলসিরাত কোনো কিছু দেখে নাই, কিন্তু আপনি মালিক নির্দেশ দিয়েছেন বিদায় সে সব ধরনের খানা নিয়ে বসলো। পেটের মধ্যে বড় খিদা, সারাদিন কিছু খায় নাই, পেটের মধ্যে বারবার মেসেজ দিতেছে খানার প্রয়োজন, কাজ কাম কইরা পিপাসার্ত হয়ে গেছে, সামনের মধ্যে বিভিন্ন ধরনের শরবত নিয়ে বসছে, তার বারবার পিপাসা লাগতেছে, খাইতে মন চাইতেছে, কিন্তু খাইতেছে না। কেন? সে বান্দা আপনি মালিকরে ভয় পায়। আল্লাহ, আপনি মালিকরে ভয় পায়, সে এই কারণে খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও দুনিয়ার মুমিন, আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ কয়, রোজা ফরজ করলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করলাম। আল্লাহ তাআলা বলে, রোজা ফরজ করলাম ঈমানদারদের উপরে। কেন ফরজ করলেন? আল্লাহ কয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রোজা তোমাদের উপর ফরজ করলাম কামা, যেমনই ভাবে আমি ফরজ করেছিলাম পূর্ববর্তীদের উপর। তাফসীরে রুহুল মানির ভিতরে লেখেন, যেমন করে আল্লাহ তাআলা পূর্ববর্তীদের উপর ফরজ করলেন, কেমন করে ফরজ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, আল্লাহ তাআলা আব্বাজান আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী প্রেরণ করলেন, সবার উপরে তিনি রোজা দিয়ে দিয়েছেন। আল্লাহ কয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা কয়, ও বন্ধু, যেমনই ভাবে আমি আপনি হাবিবের উপর রোজা ফরজ করলাম, ঠিক তেমনি ভাবে আমি পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম। আব্বাজান আদম রোজা রাখলেন, তারপরে যত নবী আসছেন সবাই রোজার উপর বিধানের উপর আমল করেছে। আল্লাহ তাআলা আমার আপনার রোজার বিধান দিলেন, তো বিধান দিয়ে সংযমতা দিলেন। সংযমতা কেন? আমি আর আপনি যদি রোজা যদি রাখতে পারি, ইমসাক, রোজা অর্থ হলো বিরত থাকা, নির্দিষ্ট সময় থেকে নিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত খানা পিনা, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম হলো রোজা। আল্লাহ তাআলা আমার আপনার রোজার বিধান দিলেন,
রোজার বিধান দিয়া আল্লাহ তাআলা আমরা আপনারে মুত্তাকি বানাতে চায়। আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের জন্য, তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আমি আল্লাহ রোজার বিধান দিলাম। আল্লাহ তাআলা আমার আপনারে মুত্তাকি বানাইতে গিয়া রোজার বিধান দে। আল্লাহ কয় পুরা মাস তুমি আমি মালিকের ভুইলা গেল। মুহররম গেল, সফর গেল, রবিউল আউয়াল গেল, রবিউল আখির গেল, এমনি ভাবে 11 মাস তোমার থেকে বিদায় নিল। রমজান মাস এসে গেল। এবার যদি তুমি আমি মালিকের জন্য রোজা রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানায়া জান্নাতে দিয়ে দিব। আল্লাহ কয় 11 মাস কি করলা? মালিকের পায়ে সাজদা দেওয়া বইলা গেলা, গরিবের মারামারি কইরা খাইলা, দিন বইলা গেলা। মালিক রমজান দিলাম, রমজান রমজান মাসে আইসা তুমি রোজা রাখবা, তো তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি আল্লাহ মুত্তাকি বানাতে চাই। আল্লাহ তাআলা এমন এক রমজান মাস দিলেন, মদিনাওয়ালার নবী বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মদিনাওয়ালার নবী বলেন আমার উম্মতের মধ্য থেকে যে উম্মত দুনিয়ার মধ্যে গিয়া রোজা রাখবে রমজান মাসে, আমি মদিনাওয়ালার নবী গ্যারান্টি দিলাম তার পূর্ববর্তী জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। মদিনাওয়ালার নবী কয় রোজা রাখবা ঈমান সহিত, তোমার পূর্ববর্তী জীবনের গুনাহ মাফ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে তাকওয়া বানাতে চাই, মুত্তাকি বানাতে চাই রোজার মাধ্যমে। এই রোজা কেমন ফজিলতপূর্ণ রোজা? আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রোজা রাখবে, মদিনাওয়ালার নবী কয় আল্লাহ তাআলা এই রোজাদারের পুরস্কার স্বয়ং সেই মহান রব্বুল আলামিনের হাতে দিবেন। আল্লাহ কয় ওয়া আনা আযিবিহি ফাইন্নাহু লি ওয়া আনা আযিবিহি। মদিনাওয়ালার নবী বলেন ও মায়ার উম্মত, শুনো শুনো শুনো, বনি আদমের যত আমল আছে সবগুলা লাহু, একমাত্র তার জন্য, ইল্লা সাওম, একমাত্র সিয়াম ব্যতীত। মদিনাওয়ালার নবী কয় ও গোলাম, ও উম্মত, দুনিয়ায় গিয়া যত আমল করলা, যা কিছু করলা, সব কিছু লাহু, তোমার জন্য, একমাত্র তোমার জন্য করলা। তবে ইল্লা সাওম, রোজা ব্যতীত, রোজা ব্যতীত। কেননা হাদিসে কুদসির মধ্যে আসছে আমার আল্লাহ বলেন ফাইন্নাহু লি, ওই রোজাটা গোলাম রাখে আমি মালিকের জন্য। যখন আমি আর আপনি রোজাটা রাখলাম আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, এবার আমার আপনার রব বলেন এবার আমি আল্লাহ তারে প্রতিদান দিব। ওয়া আনা আজজি বিহি, আমি স্বয়ং তাকে পুরস্কার দিব। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন ওয়া আনা উজজি বিহি, ও একটা কেরাত পড়া যায়, তখন অর্থ হবে দুনিয়ার কোনো মানুষ থেকে পুরস্কার দিবে না। সে যা কিছু করলো, রমজানের রোজা রাখলো, তারাবি পড়লো, সব সুন্দর মতো মাইনা নিল, একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। এবার ও দুনিয়ার গোলাম, ও দুকায় লিপ্ত মানুষ, ও মাতার মধ্যে লিপ্ত মানুষেরা, শুনো 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 শুনো, তুমি আমি মালিককে খুশি করার জন্য রোজা রাখলা, এবার আমি মালিক তোমার সেই রোজার বদৌলতে ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজি বিহি, আমি মালিক নিজ হাতে তোমাদেরকে প্রতিদান দিব। মুহাদ্দিসিনে কেরামগণ আরেকটা অর্থ লিখেন আমি আল্লাহ স্বয়ং তোমার রোজার প্রতিদান। এই কারণে বলি রোজা বড় দাম, রোজা বড় ফজিলতপূর্ণ এক রোজা। আল্লাহ তাআলা আমারে আপনারে দিলেন। এই রোজা রাখলে অনেকেই বলতে পারে তার শরীরটা শুকায়া যায়। না না না, মদিনাওয়ালার নবী বলেন কেউ যদি রোজা রাখে তার শরীর শুকায় না, তার তামাম জিন্দেগির গুনাহ শুকায় যায়। জীবন যেমনি পার করলাম, 40 হয়ে গেল, 60 হয়ে গেল, 20 হয়ে গেল, 25 হয়ে গেল, যুবক বয়সে তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কতবার রোজা পাইলা? মালিকরে রাজি খুশি করার জন্য তুমি কয়টা রোজা রাখলা? মালিক বুইলা গেলা, তুমি আর খানা সহ্য করতে পারলা না, ক্ষুধা সহ্য করতে পারলা না, তো তুমি কিভাবে তুমি মুমিন হিসাবে দাবি করবে? মদিনাওয়ালার নবী বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মদিনাওয়ালার নবী বলেন কোন উম্মত যদি ঈমান নিয়া সে যদি রোজা পালন করে, রোজা রাখে, আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগির পিছনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবে। তো আমার না বয়স হইল, আমার না বয়স আজকে 25 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 30 হয়ে গেল,
বৃদ্ধ বাবাজিরা, আজকে আপনারা 60 বছরে পা দিলেন। এবার দিলটা একটু জিজ্ঞাসা করে দেখেন, আপনি মালিকের জন্য কয়বার রোজা রাখলে? কত দোহাই, শরীর চলে, গ্যাস্ট্রিকের ব্যথা, এনতেন কত কিছু রোজা রাখার না রাখার জন্য কত ধরনের ওযুর দেখাইলাম। মদিনাওয়ালার নবী বলে, রোজা রাখবা, রোজা রাখবা। তোমার রোজার ফজিলতে দুনিয়ার যত ধরনের গুনাহ করলা, গুনাহ করতে করতে জীবনটারে জর্জরিত করে ফেললা, গুনাহ করতে করতে তুমি একদম শেষ হয়ে গেলা। উহুদ পাহাড়ের থেকেও তোমার গুনার পরিমাণ বেশি হয়ে গেল। ও আমার উম্মত, শুনো শুনো শুনো, তোমার যত ধরনের গুনাহ হইতে পারে, যত ধরনের গুনাহ করলা, আমি মদিনাওয়ালার নবী বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজা ফরজ করলেন। এবার তুমি যদি রোজা রাখতে পারো, আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দিবে। নবী কয় সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন এক রোজা দিলেন আমাদেরকে, এমন এক মাস দিলেন যে মাসে আমাদের সব গুনাহগুলা জয়রা একদম মাসুম বানায় দিবে এক ইবাদতের মাধ্যমে। সেটা হলো রোজা। রোজা 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 কেমন? মদিনাওয়ালা নবী বলেন, আসিয়ামু জুন্নাতুন, রোজাটা হলো তোমার আমার জন্য হলো জুন্না, ডাল স্বরূপ। ডাল কাউরে আক্রমণ করলে যখন ডাল দেয় যেন তার শরীরে যেন আঘাত যেন না লাগে, মদিনাওয়ালার নবী বলেন এই রোজাটা হলো তোমার জন্য ডাল স্বরূপ। জুন্নাতুন জুন্নাতুন, ডাল হয়ে যাবে, কোনো আযাব তোমাকে পাকড়াও করতে পারবে না, রোজা দাঁড়ায়া যাবে। এই কারণে বলি রোজা আমরা আর ছাড়বো না। মদিনাওয়ালার নবী বলেন, লিসাইমি ফারহাতানি, এই রোজার ফজিলত কেমন জানুনি? রোজাদারদের জন্য দুইটা আনন্দের সময় আছে। একটা হলো ইফতারের সময়। ইফতারের সময় কেমন করে বিভিন্ন ধরনের ইফতার নিয়ে যখন মুসল্লিগুলা, সয়েমগুলা, রোজাদারগুলা, আমি আর আপনি যখন নাকি ইফতারের সামনে নিয়ে বসে গেলাম, তখন আমাদের পেটের ভিতরে ক্ষুধা আছে, পানির পিপাসাও আমাদের ভিতরে আছে, কিন্তু আমরা পানির পিপাসা, ক্ষুধার্ততা থাকা সত্ত্বেও আমরা খাই না। আল্লাহ তাআলাকে ভয় করে করে খাই না। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতাবাসী, আমার বান্দা খাইলো না কেন? তার কাছে টাকার অভাব নাই, খানা দানার অভাব নাই, তো আমার বান্দা খাইলো না কেন? আমার গোলাম খায় নাই কেন খানা? তার পেটের মধ্যে খিদা নিয়া, পিপাসা নিয়া, সামনের মধ্যে বিভিন্ন ধরনের শরবত সাজায় সাজায় বসে রইল, বিভিন্ন ধরনের খানার আইটেম নিয়ে নিয়ে বসে আছে, কেন কেন কেন? এবার ফেরেশতাবাসী বলে, আল্লাহ, বান্দা রোজাদার হয়ে গেছে, আপনি মালিকরে ভয় করতে, আপনি মালিকরে ভয় করে, আপনি মালিকের তাকওয়া ভিতরে ঢুকে গেছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারে, বান্দা আমার তৈরি জান্নাত দেখছেনি? বান্দা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলে, না 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 না, জান্নাত দেখে নাই। আল্লাহ কয়, বান্দা কি আমি আল্লাহকে দেখছিনি? কয় না না না, আপনি আল্লাহকে দেখে নাই। বান্দা কি আমার জাহান্নাম দেখছেনি? কয় না 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 না, বান্দা আপনার জাহান্নাম দেখে নাই। আমার ফুলসিরাত দেখছেনি? কয় না 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 না, আপনার ফুলসিরাত দেখে নাই। হাউজে কাউসার দেখছেনি? কয় না 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 না, হাউজে কাউসার দেখে নাই। কয় তবুও কেন খায় না? কয় আল্লাহ, আপনি মালিকরে না দেখা, আপনি মালিকের তৈরি জান্নাত না দেখা, জাহান্নাম না দেখা, ফুলসিরাত না দেখা, হাউজে কাউসার না দেখা, মিজান না দেখাও আপনি মালিক যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি রোজা পায়া যায়, রমজান মাস পায়া যায়, সেজন্য রোজা রাখে। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, ও মালিক, আপনার ওই গোলাম হয়তো আপনারা দেখে নাই, জান্নাত জাহান্নাম ফুলসিরাত কোনো কিছু দেখে নাই, কিন্তু আপনি মালিক নির্দেশ দিয়েছেন বিদায় সে সব ধরনের খানা নিয়ে বসলো। পেটের মধ্যে বড় খিদা, সারাদিন কিছু খায় নাই, পেটের মধ্যে বারবার মেসেজ দিতেছে খানার প্রয়োজন, কাজ কাম কইরা পিপাসার্ত হয়ে গেছে, সামনের মধ্যে বিভিন্ন ধরনের শরবত নিয়ে বসছে, তার বারবার পিপাসা লাগতেছে, খাইতে মন চাইতেছে, কিন্তু খাইতেছে না কেন? সে বান্দা আপনি মালিকরে ভয় পায়। আল্লাহ, আপনি মালিকরে ভয় পায়, সে এই কারণে খায়। আপনি মালিকরে ভয় পায়, আপনি মালিকের তৈরি জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায়।
আল্লাহ তাআলা কয় লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রোজার বিধান দিলাম আমার বান্দা গুলারে মুত্তাকি বানায় দেওয়ার জন্য, মুত্তাকি বানায় দেওয়ার জন্য, তাকওয়া অর্জনকারী বানায় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহ তাআলার ভয়ে দিনের বেলা খানা ছাইরা দিবে, যারা আল্লাহ তাআলার ভয়ে চুকুল গুড়ি ছাইরা দিবে, যারা আল্লাহ তাআলার ভয়ে সে পানি পান করা ছাইরা দিবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে রমজান মাসে স্ত্রীর সাথে মেলামেশা ছাইরা দিবে, আল্লাহ তাআলা কয় সে হলো মুত্তাকি। আল্লাহ তাআলা কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজা ফরজ করলাম তোমাদেরকে লাআল্লাকুম মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আমি আর আপনি যখন মুত্তাকি হয়ে গেলাম, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছ থেকে আমার আপনার তাকওয়ার, আমার আপনার ভয়ভীতির, আমার আপনার জাহান্নামের ভয়ের খবর নিল। এবার আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহকে যে বান্দা ভয় করবে, আমি আল্লাহর ভয়ে যে খানা পিনা ছাইরা দিবে, আমি মালিকের ভয় কইরা যে দিনের বেলা স্ত্রী সহবাস করে ছাইরা দিবে, রোজার বিধানগুলা মাইনা নিবে, তার জন্য সে আমি মালিকরে তাকওয়া অর্জন করলো, সে আমি মালিকরে ভয় করলো। আল্লাহ কয় ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওই গোলাম আমি আল্লাহকে ভয় করার কারণে সে মুত্তাকি হয়ে গেছে, আর যে মুত্তাকি হয়ে গেছে তার জন্য আমি আল্লাহ জান্নাতান, দুইটা জান্নাত রেখে দিলাম। আল্লাহ কয় দুইটা জান্নাত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাত। তো আমি আর আপনি রোজা রাখলাম, আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই, আমি আর আপনি মুত্তাকি হয়ে গেলাম। এবার আল্লাহ কয় আমার আপনার জন্য জান্নাত, জান্নাত হলো দুইটা জান্নাত, শুধু মুত্তাকি হয়ে গেলাম। আল্লাহ কয় ইন্নাল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনদের জন্য আমি আর আপনি রোজা রেখে মুত্তাকি হইলাম। আল্লাহ কয় মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ মাফাজ, চূড়ান্ত এক সফলতা রেখে দিলাম। সে হবে চূড়ান্ত সফলতার শেষ সীমার মধ্যে, মুত্তাকির হওয়ার কারণে, রোজাদার হওয়ার কারণে সে একদম শেষ সীমানায় চলে যাবে। আল্লাহ তাআলা এই রমজানের মধ্যে এত ফজিলত দিলেন, এত ফজিলত পূর্ণ রমজান মাসকে করলেন। কেন করলেন? আমার আপনার মুত্তাকি বানানোর জন্য এই রমজান মাসকে রাখলেন। কেন রাখলেন? আল্লাহ তাআলা কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করেছেন। এই কোরআন কেমন কোরআন? এই কোরআনের কারণে আল্লাহ তাআলা রমজান মাসকে ফজিলতপূর্ণ করে দিয়েছেন, রমজান মাসকে আমার আপনার তাকওয়া অর্জনের মাস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আপনি রমজান মাসে রোজা রেখে মুত্তাকি হয়ে যাব, আমি আর আপনি দুইটা জান্নাতের মালিক হয়ে যাব। আল্লাহ কয় আমি আর আপনি রোজা রেখে মুত্তাকি হয়ে যাব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমার আপনার জন্য আল্লাহ তাআলা চূড়ান্ত সফলতা রেখে দিয়েছেন। এবার আল্লাহ তাআলাকে যখন জিজ্ঞাসা করলাম আল্লাহ এই রোজার এত ফজিলত, এই রমজানের এত ফজিলত, এত ফজিলত কেন? আল্লাহ কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ এই রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করলাম। এই কোরআন কেমন কোরআন? আল্লাহ তাআলা কয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, এটা হলো এমন এক কোরআন যে কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। এই কোরআনকে কিভাবে আমি আল্লাহ হেফাজত করব? এই কোরআন লাওহে মাহফুজের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ এই কদরের রাতে, রমজান মাসের মধ্যে একটা রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কয় আমি এই কদরের রাত্রিতে কোরআন নাজিল করলাম। কোরআন কেন নাজিল করলাম? মুমিনদেরকে হেদায়েত দেওয়ার জন্য, হুদাল লিন্নাস, দুনিয়াবাসীর হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমার আপনাকে হেদায়েতের মাধ্যম বানানোর জন্য এই কোরআনকে নাজিল করলেন। এই কোরআন কেমন কোরআন? দুনিয়ার যত
যত মানুষ যত ধরনের বই লিখলো, সবাই শেষে লিখা দিল ভুল হইতে পারে, তার নিজের পক্ষ থেকে ভুল থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক কোরআন নাজিল করলেন, এমন এক কোরআন সাজাইলেন, যে কোরআনের মধ্যে আমার আল্লাহ শুরুতেই কয়, সবাই শেষের দিকে শুরুর দিকে লেখা দে এই কিতাবের মধ্যে ভুল হইতে পারে, কিন্তু আমার আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব এর মধ্যে কোনো ধরনের ভুল হতে পারে না। আল্লাহ কয় এই কোরআন দিলাম তোমাদেরকে, এই রমজান মাসে দিলাম, রমজান মাসের ফজিলত হইল এই কোরআনের কারণে। আল্লাহ তাআলা এই কোরআন এমন এক কোরআন যে কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল হতে পারে না, কোনো ধরনের ত্রুটি রাখতে পারে না। আল্লাহ তাআলা কয় এই রমজান মাস দিলাম তোমাদেরকে, ফজিলতপূর্ণ বানাইলাম, এই রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করে ফজিলতপূর্ণ করলাম। এবার আমি আর আপনি যদি রমজান মাসে যদি কোরআন তিলাওয়াত করি, এই কোরআনটা আমার আপনার জন্য সুপারিশ করবে ময়দানে মাহশরের দিন, যেদিন কেউ কাউরে চিনবে না, যেদিন বাবা তার সন্তানের পরিচয় দিবে না, যেদিন মা তার ছেলের পরিচয় দিবে না, যেদিন ভাই তার বোনের পরিচয় দিবে না, সেই দিন এই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। মদিনাওয়ালার নবী কয় সেদিন আমার আপনার জন্য আমাদের রোজাটাও ফরিয়াদ করে করে মালিকের কাছে বলবে, সেদিন আমার আপনার জন্য দাঁড়ায় যাবে সুপারিশ করার জন্য। মদিনাওয়ালার নবী বলেন ইয়াশফাউস সিয়াম, রোজা আমার আপনার জন্য সুপারিশ করবে। মালিক রে ডাক দিয়া বলবে আয় রব্বি আয় রব্বি মানাতুহু তাআমা শাহওয়াতা, আমি তারে বাধা দিলাম শাহওয়াত থেকে, খানা পিনা থেকে। আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমি রোজা আপনার কাছে চাইলাম, আপনার কাছে চাইলাম আপনি আপনার বান্দিরে আযাব দিয়েন না। আল্লাহ আপনি তারে আযাব দিয়েন। সে আমার রাখতে গিয়া দুনিয়ার খানা চাইনা দিছে, তার কাছে টাকা কম ছিল না, পয়সা কম ছিল না, খানা পিনাও কম ছিল না, সবকিছু থাকার পরেও আমি রোজাকে পালন করতে গিয়া আমি সিয়াম পালন এসে বাধ্যবাধকতা আল্লাহ আপনার নির্দেশ পালনাতে সে আমি সিয়ামকে পালন করছে, সে রোজাদার হয়ে গেছে, সায়েম হয়ে গেছে, খানা ভুইলা গেছে, দুনিয়ার সব চাকচক্যম ভুইলা গেছে। সেদিন রোজা আপনার আমার জন্য দাঁড়ায়া সে সুপারিশ করবে। আল্লাহ তাআলা সেই রোজার সুপারিশ গ্রহণ করে নিবেন। মদিনাওয়ালা নবী বলেন আমার আপনার জন্য কোরআনও মালিকের দরবারে দাঁড়ায় সুপারিশ করবে। কেমন সুপারিশ করবে? কোরআন দাঁড়ায় বলবে আয় রব, ও আমার প্রতিপালক, ও আমার রব, আমি হলাম কোরআন, আমাকে তিলাওয়াত করতে গিয়ে আপনার বান্দা রাত্রিবেলা ঘুমায় নাই, রাত্রিতে জায়গা জায়গা আমি কোরআনের তিলাওয়াত করছি, কিন্তু আফসোসের বিষয় হলো আমি আর আপনি আজকে রাত্রি জাগরণ ভুলে গেলাম, রাত্রি জাগরণ ভুলে গেছি। সাধারণ তারাবির নামাজ 20টা রাকাত মাত্র, এই নিয়ে যে কি একটা মুসল্লিদের মধ্যে কি যে একটা কাহিনী শুরু হয়, কি যে একটা বিষয় তৈরি হয়। ওই দিন এক জায়গায় এক ইমাম সাহেব বলতেছে, হুজুর আমি আমার মসজিদে খতমে তারাবির কথা বলছিলাম, তা আমার এক মুসল্লি আমারে ডাক দিয়া কইতেছে তা আমরা রে মাইরা লাই, আমরা রে মাইরা লাই, মানে সে ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট বলতেছে, মানে মাইরা লাইন মানে কি, মানে খতমে কোরআন যদি পড়ে তারাবিতে তাহলে সে মরে যাবে, মানে তারাবি পড়া মানে তার মাইরা দাও। কোনো কোনো জায়গায় সূরা তারাবিও দেখবেন কি লেভেলের যে ফাস্ট 5G 6G গতিতেও তারা চলতেছে। আল্লাহ তাআলা কয় ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তুমি যত ধরনের নফল করবা, যত ধরনের তাহাজ্জুদ পড়বা, যত আমল করবা, ফামান তাতাওয়া লাহু, যত ধরনের ভালো কাজ করবা, নফল কাজ করবা, সবগুলা তোমার জন্য, একমাত্র তোমার জন্য। দুনিয়ার টাকা করলা, বাড়ি করলা, দুনিয়ার ঘর বানাইলা, জমি কিনলা, দুদিন পরে আপনি দুনিয়া থেকে বিদায়, তো আপনার সন্তানরা সেটার অংশীদার হয়ে যায়, সন্তানরা সেই টাকার মালিক হয়ে যায়, ঘরের মালিক হয়ে যায়, বাড়ির মালিক হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কয় তুমি যদি দুনিয়ায় থাকতে নফল ইবাদত করো, সেই নফলটা দুনিয়ার আর কেউ সেটাতে অংশীদার হবে না, একমাত্র তোমার জন্য হবে। তো
আমি আর আপনি আজকে তারাবির নামাজে দাঁড়ায় গেলেই কি যে একটা অবস্থা শুরু হয়, আফসোস। এই কারণে বলি রমজান মাস হলো কোরআন তিলাওয়াতের মাস। আল্লাহ তাআলা এই মাসকে ফজিলতপূর্ণ করলেন, অন্যতম কারণ হলো কোরআন নাজিল। আল্লাহ কয় আমি এই মাসের মধ্যে কোরআন নাজিল করলাম, এই কোরআন তুমি বেশি বেশি করে তিলাওয়াত করবা, কোরআনকে বেশি বেশি করে সিনার মধ্যে ধারণ করবা। কোরআন বুইলা যাবা তো দুনিয়ার সব কিছু তোমার বেকার লাগু হয়ে যাবে, অনর্থক হয়ে যাবে। এই কোরআন কেমন কোরআন জানেননি? আল্লাহ তাআলা তার কালামুল্লাহ কোরআনকে যখন জমিনের মধ্যে প্রেরণ করবেন, জমিনের মধ্যে দিবেন, সূরাতুল আহজাবের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন ইন্না আ'রাদনাল আমানাতা। আল্লাহ তাআলা যখন এই কোরআনকে জমিনের মধ্যে দিবেন, এবার জমিনবাসীরে ডাক দিয়া কয়, জমিন রে ডাক দিয়া কয়, ও জমিন তুমি আমার আমানত নিবানি, ও জমিন তুমি আমার আমানত নিবানি। জমিন কয় আল্লাহ আমি সাধারণ একটা সৃষ্টি জীব হইয়া, আপনি খালেক আমি মাখলুক, আপনার কথার বার আমি কিভাবে নিতে পারি? আল্লাহ আমার দ্বারা হবে না। আল্লাহ তাআলা এভাবে আবার আসমানে ডাক দিয়া কয়, আসমান তুমি আমার কালাম নিবানি। আসমান ডাক দিয়া কয়, ও মালিক আমি হলাম মাখলুক, আপনি হলেন খালিক, আপনি হলেন রব্বুল আলামিন, আপনি হলেন সব কিছু রক্ষণাবেক্ষণকারী। আমি মাখলুক হই, আপনি খালিকের কোরআন কেমন করে ধারণ করি? আসমান না করে দিচ্ছে, জমিন না করে দেয়। জিবাল জিবাল আল্লাহ তাআলা পাহাড়কে বলে, ও পাহাড়, জমিনের মধ্যে জমিন যখন সৃষ্টি করলাম, জমিন ভূমিকম্প জালজালা করতে শুরু করলো, তুমি পারাগ্রে জায়গায় জায়গায় আমি আল্লাহ তাআলা পেরাগের মতো মাইরা দিলাম, তোমার জমিনের মধ্যে দিলাম, তো জমিন তার ভূমিকম্প করা ছেড়ে দিছে, জমিন ভূমিকম্প করা ছেড়ে দিছে। এবার বলো তুমি পাহাড় আমার কালাম নিতে পারবানি? আল্লাহ পাহাড়ে কয়, পাহাড় কয় আল্লাহ আপনি না খালেক আমি না মাখলুক, আপনি খালেক হয়ে আমি মাখলুক, আপনার এই কালাম আমি কিভাবে নিতে পারি? না আল্লাহ আমিও পারবো না। ফাআবাইনা ওয়াশফাকনা, তারা অস্বীকার করে দিল। এবার আল্লাহ তাআলা আমার আপনার জাতি আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা কোটি কোটি যত মাখলুক বানাইলেন, সব থেকে আশরাফুল মাখলুকাত বানাইলেন মানুষদেরকে। এবার মানুষদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার ইনসান জাতি, ও দুনিয়ার মানুষ, তোমরা এই কোরআন নিতে পারবানি? কোরআনকে হামল করতে পারবানি? কোরআনকে ধারণ করতে পারবানি? মানুষগুলা বড় দুর্বল মানুষ, মানুষগুলা বড় দুর্বল দুর্বল দুর্বল। কেমন দুর্বল? সাধারণ একটা মাছি কামড় দিলে, সাধারণ একটা মশার কামড় মানুষগুলো সহ্য করতে পারে না। মশার কামড় থেকে বাইচে থাকার জন্য মশারি টাঙায় বসে থাকে। এমন এক দুর্বল জাতির আল্লাহ ডাক দিয়া কয়, রে তোমরা আমার কোরআন নিবানি, কালামুল্লাহ নিবানি, তোমাদের কাছে ধারণ করতে পারবা? এবার মানুষ জাতিগুলা, আল্লাহর সব থেকে আশ্চর্যের বড় এক সৃষ্টি হলো আসমান। আসমানকে আল্লাহ তাআলা খুঁটিবিহীন বানাইলেন। সাধারণ আপনাদের এই মসজিদটারে কয়টা খুঁটি লাগাইছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ভিতরে আছে 10-12টার মতো খুঁটি। আল্লাহ তাআলা এত বড় আসমান বানাইলেন, এত বড় আসমান তৈরি করলেন, একটা খুঁটিও কোথায় দেন না, একটা খুঁটিও না। কি আপনাদের নরসিংদীতে কোনো খুঁটি আছে? পাইছেন আপনারা? না 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 না, কোনো খুঁটি নাই। আল্লাহ তাআলা খুঁটিবিহীন আসমান বানাইলেন, কোনো ধরনের খুঁটি দেন না। এত বড় নিয়ামতের এক সৃষ্টি, এত বড় এক মাখলুক আল্লাহ তাআলারে কইলে আল্লাহ কোরআন নিতে পারবো না? জমিন একই কথা বলে দিল। এবার দুর্বল মানুষগুলা কয়, আসমান না বলে দিল, জমিন না বলে দিল, পাহাড় পর্বত গাছপালা সবাই কোরআন নিতে পারবে না, না বলে দিল, আমি মানুষ কিভাবে না করি? এবার মানুষগুলা কয়, আল্লাহ আমরা কোরআন নিতে প্রস্তুত, কোরআন আমাদের কাছে দিবেন, কালামুল্লাহ আমাদের কাছে দিবেন, দিয়েন। আল্লাহ তাআলা কয়, এই কোরআন আমি আল্লাহ তোমাদের কাছে দিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা নিজের কাছে এটা হেফাজতের দায়িত্ব রেখে দিলাম। আল্লাহ কয়, ওয়া ইন্নাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা নিজে স্বয়ং এই কোরআনের হেফাজতকারী হয়ে যাবেন।
আর এই কোরআনটাকে আল্লাহ তাআলা মানুষের কাছে দিলেন, নবী মুহাম্মদের উপরে দিলেন এই রমজান মাসে। এই কোরআনটা কি ফজিলতপূর্ণ কোরআন, কি আল্লাহ তাআলার কালামকে, এই কথাকে আমাদের আপনার কাছে পৌঁছে দিলেন রমজান। এই কারণে বলি রমজান মাসকে ফজিলতপূর্ণ করলো কোরআন। আজকে আমাদের সমাজের বিষয়টা এমন হয়ে গেল, মানুষগুলা বড় রোজাদার, মুখ দেখলে বড় রোজা, তার মতো বড় রোজাদার, তার মতো বড় সায়েম এই দেশের মধ্যে হতে পারে না, এই এলাকার মধ্যে হতে পারে না। কিন্তু খোঁজ নিয়ে দেখেন সে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ নাই, কিন্তু তার মুখের দিকে তাকাইলে মনে হবে তার মতো বড় রোজাদার এই এলাকায়। জোহরে আজান দিল, জোহরের মসজিদেও নাই। আসরের আজান হলো, রোজা রাখছে, মালিক ভুলে গেছে, মসজিদে সেজদা দিতে আসে নাই। মাগরিব হইল, আজান হইল, মুয়াজ্জিন ডাকলো, ডাইখা ডাইখা বারবার কইলো মসজিদে এসে মালিকের পায়ে সেজদা দাও। সময় শেষ হয়ে গেল, সেজদা দিতে আসে না। এসার সময় ডাকলো, আসে নাই, তারাবির নামাজ পড়ে নাই। মদিনা বলার নবী কয়, হ্যাঁ তুমি রোজা রাখতে পারো, না খায়া থাকতে পারো, তবে তোমার এই রোজা একমাত্র উপবাস ব্যতীত আর অন্য কিছুই হয়। রোজা রাখলাম, আমাদের নামাজ রোজা ঠিক করলাম না, নামাজ নাই, শুধু রোজা রাইখে আমাদেরকে রোজাদার আমরা দাবি করলাম। এই রোজার কোনো দাম হয় না, এই রোজার কোনো মানে হয় না, এই রোজার কোনো ফজিলত নাই। রোজা রাইখা অনর্থক কথা বলা যাবে না, পরের মাল মাইরা খাওয়া যাবে না, এতিমের মাল মাইরা খাওয়া যাবে না। রোজা রাখলেন তো দুনিয়ার সব কিছু আপনার জন্য সংযমতার মধ্যে চলে আসছে। রমজান সিয়াম, সিয়ামের একটা অর্থ হলো আল ইমসাকু, বিরত থাকা। এই কারণে বলি রোজা রাখার পরে আপনি যদি শুধু উপবাস থাকেন, এই উপবাস থাকাটাই আপনার জন্য নাজাতের উসিলা হবে না। আপনার জন্য নাজাতের উসিলা তখনই হবে যখন আপনি এই রোজা রাখার সাথে সাথেই দুনিয়ার সব পাপ কাজ ছেড়ে দিবে, দুনিয়ার সব পাপ কাজ ছেড়ে দিবেন, তো আপনি এই রোজার ফজিলত পাবেন। মদিনা ওয়ালা নবী যে বলছে রোজা রাখলে আপনি জান্নাতে যাবেন, তো কখন যাবেন? যদি রোজার হক যদি আদায় হয়। রোজা রাইখা আপনি পরনিন্দায় লিপ্ত হয়ে গেলেন, রোজা রাইখা আপনি মানুষের পিছনে পিছনে লাইগা গেলেন, রোজা রাইখা আপনি ইমাম সাহেবের পিছনে লাইগা গেলেন, রোজা রাইখা আপনি মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বললেন। খোদা তাআলার কসম খায়া বলি, দুনিয়ার মানুষগুলা আপনারে বড় নামাজি বলতে পারে, আপনারে বড় রোজাদার বলতে পারে, তবে খোদা তাআলার কসম তোমার মতো নাফরমান আর জমিনে হতে পারে না। রোজাদার দেখতে বড় রোজাদার, কিন্তু আপনি মালিকের কাছে রোজাদার হতে পারেন। কারণ কি? পরনিন্দায় আপনি লিপ্ত। ইমাম সাহেব নিয়ে বাইরে গিয়ে কথা কয়, ফেস ফেস করে কি কি কথা কয়। কারণ কি? দিনের কথা, দিনের এক কথা বলছে তো তার বিরুদ্ধে চলে গেছে, এই কারণে হুজুরকে দেখতে পারে। এই কারণে বলি দুনিয়ার রোজা দিলেন আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানায়া কবরে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কয়, আমি তোমাদেরকে রোজার বিধান দিলাম মুমিনদেরকে। কেন দিলাম? তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার বিধান দিলেন মুত্তাকি হওয়ার জন্য। এই কারণে রোজা রাখবো, মুত্তাকি হতে হবে। মুত্তাকি হব, আল্লাহ তাআলাকে আমরা রাজি খুশি করব। আল্লাহ তাআলা এই রোজার বিধান আমাদেরকে যেভাবে দিলেন সেভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন।